আজকে আপনাদের সবাইকে বলতেছে ওনাদের একটা অর্থনৈতিক সংকট যাচ্ছে। আপনারা যারা ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি করেন না, হালাল টাকা ইনকাম করেন, ইনকিলাব মঞ্চের ভাইদেরকে দিয়ে যাবেন, কারণ ওনারা পবিত্র কাজ করছেন, সওয়াবের নিয়তে দিয়ে যাবেন। আমরা আশা করি আপনাদের আজাদের লড়াইয়ে আমরা অংশগ্রহণ করতে পারবো। যদি কখনো কোনো ভুল পথে যাই, বিচ্যুত হয়, আপনারা আমাদেরকে এসে সংশোধন করে দিবেন। শেষ যে কথাটা, আমি মনে করি না কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা জুলাই গণহত্যার বিচারটা করা সম্ভব। এটা আপনাদেরই করতে হবে এবং এটা কেউ করবে না। এটা আপনাদেরই মাঠে নামতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের বিচার আর সংস্কার নিয়ে আপনাদের মাঠে যদি আপনারা নামেন, তাহলে এটা বাংলাদেশে সম্ভব। রাজনৈতিক দল দিয়ে আমিও মনে করি না সম্ভব। আমরা আপনারা যখন নেতৃত্বে যাবেন, আমরা আপনাদের নেতৃত্বে ইনশাল্লাহ অংশগ্রহণ করব। আমরা রাজপথে আসতে প্রস্তুত আছি আপনাদের নেতৃত্বে। আপনাদের জন্য অবিরাম ভালোবাসা। যুগ যুগ ধরে ইনকিলাব মঞ্চ এগিয়ে যাবে, জাবির জুমার নেতৃত্বে এগিয়ে যাবে। আল্লাহ ওনাদের সকল অমঙ্গল থেকে নিরাপদ রাখুন এবং ওনাদের সংকট দূর করে দিয়ে বাংলাদেশের এক উজ্জ্বল দৃঢ় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের সার্বভৌমত্ব ইসলামকে রক্ষার জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আজকে যারা শহীদ ফ্যামিলি উপস্থিত হয়েছেন, শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়েছেন, ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আছেন, নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য থেকে শুরু করে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।